নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরুতেই বলে রাখি যে এই ভিডিওটি তোমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জিং ভিডিও। আর সেটা হলো, তোমরা যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রজেকশন অ্যাঙ্গেল সম্পর্কে তোমাদের ধারণা এতটাই স্বচ্ছ বা ক্লিয়ার হয়ে যাবে যে জীবনে কখনো ভুলতে পারবে না। আর এটাই তোমাদের সবার কাছে আমার চ্যালেঞ্জ, যে পারলে ভুলে দেখাও। তো এই ভিডিওটিতে আমরা কি কি জানতে পারবো, প্রথমে সেগুলো বলি। প্রথমত আমরা ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কি সেটা জানবো। দ্বিতীয়ত আমরা কেন সবসময় ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনই ব্যবহার করি, এবং থার্ড হলো প্রজেকশনের সময় আমরা কেন সেকেন্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল ব্যবহার করি না। তো এই তিনটে জিনিস আমরা এই ভিডিওটিতে জানতে পারবো। তো এই ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে কোয়াড্র্যান্ট সম্পর্কে, বা কোয়াড্র্যান্ট কি। দেখো, এবার আমরা শুরু করছি। নর্মালি আমাদের ড্রয়িং করার সময় দুটো প্লেন থাকে, একটা এই হরাইজন্টাল প্লেন আর একটা ভার্টিক্যাল প্লেন। এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এই যে এই প্লেনটা হরাইজন্টাল প্লেন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তো যখন এই দুটো প্লেন, হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন, পরস্পরকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে, তখন আমরা চারটে কোয়াড্র্যান্ট পাই। এর মধ্যে যেটা রয়েছে তোমার হরাইজন্টাল প্লেনের ওপরে এবং ভার্টিক্যাল প্লেনের সামনে, এই যে দুটো প্লেন, দেখো এটা রয়েছে হরাইজন্টাল প্লেনের ওপরে এবং ভার্টিক্যাল প্লেনের সামনে। দেখো এখানে ফ্রন্ট দেখতে পাচ্ছি আমরা, রাইট সাইডে কর্নারে দেখবো, এখানে এটা দেখো ফ্রন্ট ভিউ দেখাচ্ছে। তো ভার্টিক্যাল প্লেনের সামনে এবং হরাইজন্টাল প্লেনের ওপরে, এটাকে আমরা ফার্স্ট কোয়াড্র্যান্ট বলি। আর এই কোয়াড্র্যান্টগুলো অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন হয়, 1 2 3 4 এভাবে। যেমন দেখো, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা যদি ফার্স্ট কোয়াড্র্যান্ট হয় তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্ট হবে এইখানে, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, আর এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। দেখো কোয়াড্র্যান্টগুলো ফার্স্ট থেকে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে ঘুরেছে। এবার আমরা চলে যাব প্রজেকশানে। তো কোনটা ফার্স্ট অ্যাঙ্গেল, কোনটা সেকেন্ড অ্যাঙ্গেল, কোনটা থার্ড অ্যাঙ্গেল এবং কোনটা ফোর্থ অ্যাঙ্গেল। তো যখন আমরা কোনো অবজেক্টকে ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে হরাইজন্টাল প্লেনের ওপরে এবং ভার্টিক্যাল প্লেনের সামনে রেখে আমরা তার প্রজেকশন বার করি, প্রজেকশন ড্রয়িং করি, তখন সেটাকে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলি। সেই একইভাবে যখন আমরা সেকেন্ড কোয়াড্র্যান্টে রেখে কোনো অবজেক্টের প্রজেকশন ড্রয়িং করি, তখন সেটাকে আমরা সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন বলি, এবং থার্ড কোয়াড্র্যান্টে রাখলে থার্ড অ্যাঙ্গেল, এবং অবজেক্টকে ফোর্থ কোয়াড্র্যান্টে রেখে তার প্রজেকশন করলে সেটাকে আমরা ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন বলি। ব্যাস, আমরা কোয়াড্র্যান্ট শিখে গেলাম, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন কোথায় কোথায় অবজেক্ট রেখে করা হয় সেটাও আমরা জেনে গেলাম। এবার আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের কিছু বৈশিষ্ট্য জানবো, কিংবা আমরা কিভাবে বুঝবো যে কোন কোন কন্ডিশনে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন হয়। প্রধানত তিনটে কন্ডিশন রয়েছে, যার প্রথমটি হলো দ্য অবজেক্ট ইজ প্লেসড ইন দ্য ফার্স্ট কোয়াড্র্যান্ট, তার মানে অবজেক্টটা সবসময় ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে দ্য অবজেক্ট ইজ পজিশন ইন ফ্রন্ট অফ এ ভার্টিক্যাল প্লেন অ্যান্ড অ্যাবোভ অফ দ্য হরাইজন্টাল প্লেন, তার মানে যে অবজেক্টটা আমরা রাখবো সেটা সবসময়, এই যে এটা ভার্টিক্যাল প্লেন, এটার সামনে থাকবে, এবং এটা হরাইজন্টাল প্লেন, এই প্লেনটার উপরে থাকবে। তো এটা সেকেন্ড কন্ডিশন গেল। এবং থার্ড কন্ডিশন হচ্ছে দ্য অবজেক্ট ইজ প্লেসড বিটুইন দ্য অবজারভার অ্যান্ড প্রজেকশন প্লেনস, তার মানে যে অবজেক্টটা আমরা রাখবো সেটা আমরা সবসময় সরাসরি দেখতে পাবো। প্লেন এবং অবজারভারের মিডিলে যদি থাকে তাহলে আমরা অবজেক্টকে সরাসরি দেখতে পাবো। তো আমরা এবার অবজেক্টটিকে রেখে দেখে নেবো যে তিনটে কন্ডিশনই ফুলফিল করছে কি না। হ্যাঁ, এখানে দেখো একটা অবজেক্ট রেখেছি আমরা, অবজেক্টটা তিনটে কন্ডিশনই ফুলফিল করতে হবে। তো প্রথম কন্ডিশন ছিল অবজেক্টটি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে। তো দেখো এখানে আমরা যে অবজেক্টটা রেখেছি এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে রয়েছে। সেকেন্ড কন্ডিশন ছিল অবজেক্টটা ভার্টিক্যাল প্লেনের সামনে থাকবে, ইন ফ্রন্ট অফ ভিপি বা ভার্টিক্যাল প্লেন এবং অ্যাবোভ দ্য এসপি বা হরাইজন্টাল প্লেন। তো এখানে দেখো এটা হরাইজন্টাল প্লেন, এটার উপরে রয়েছে অবজেক্টটি, এবং ভার্টিক্যাল প্লেনের সামনে রয়েছে। আমরা যদি এটা ফ্রন্ট ভিউ থেকে দেখি তাহলে দেখো এটা ভার্টিক্যাল প্লেনের সামনে দেখতে পাচ্ছি, এবং টপ ভিউ থেকে দেখলে হরাইজন্টাল প্লেনের উপরে দেখতে পাচ্ছি। এবং থার্ড কন্ডিশন ছিল অবজেক্টটা সবসময় অবজারভার এবং প্লেনের, প্রজেকশন প্লেনের মধ্যে থাকবে, মিডিলে থাকবে। দ্য অবজেক্ট ইজ প্লেসড বিটুইন দ্য অবজারভার অ্যান্ড প্রজেকশন প্লেনস। তো দেখুন এখানে আমরা যদি এই দিক থেকে দেখি, ফ্রন্ট থেকে দেখি, এটা ফ্রন্ট ভিউ দেখো রাইট সাইডে, তাই ফ্রন্ট থেকে দেখলে আমরা প্রথমে অবজেক্টকে দেখবো, তারপর প্লেন দেখবো, তার মানে অবজেক্টটা প্লেন এবং অবজারভারের মিডিলে রয়েছে। আমরা যদি টপ ভিউ থেকে দেখি সেক্ষেত্রেও সেম, প্রথমে আমরা অবজেক্ট দেখবো এবং তারপরে প্লেন দেখবো। তার মানে এখানে আমরা আর একটা কন্ডিশন পাচ্ছি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সময় অবজেক্টকে সরাসরি দেখতে পাই, কোনো প্লেনের মধ্যে থেকে দেখতে হয় না। এবার আমরা সাইড প্লেন অ্যাড করব। এবার আমরা জানবো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সময় টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ কোন ভিউ কোথায় থাকে, কোনটা উপরে, কোনটা নিচে, বা কোনটা পাশে, কোন পাশে। তো প্রথমে আমরা অবজেক্টটিকে ভালো করে দেখে নেব।
দেখো এই অবজেক্টটিকে যদি আমরা ফ্রন্ট থেকে দেখি, তাহলে দেখো ভার্টিক্যাল প্লেনের ওপর আমরা 4টে পয়েন্ট পাচ্ছি, এ, বি, সি এবং ডি। তো এটা আমরা ভার্টিক্যাল প্লেনে 4টে পয়েন্ট পাচ্ছি। এখানে দেখো ভিউটাও দেখা যাচ্ছে, 4টে লাইন রয়েছে, একটা চতুর্ভুজ এ, বি, সি, ডি। এটা আমরা ভার্টিক্যাল প্লেনে পেয়েছি। এবার আমরা টপ ভিউয়ে যাব। টপ ভিউ থেকে যখন দেখছি, দেখো এখানে আমরা হরাইজন্টাল প্লেনের উপর 4টে পয়েন্ট পেয়েছি, স্মল এ, বি, সি এবং ডি। এবার আমরা প্রজেকশনের সময় হরাইজন্টাল প্লেনকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, যাতে আমরা ভিউটা 2D প্লেনে পাই। তাহলে এখানে আমাদের হরাইজন্টাল প্লেনে কি ভিউ রয়েছে? এখানে রয়েছে স্মল এ, স্মল বি, স্মল সি এবং স্মল ডি। তো এটাকে আমরা 2D প্লেনে পাওয়ার জন্য কি করব? এই হরাইজন্টাল প্লেনকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবো। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর 3D রোটেট করব। এটা আমাদের অ্যাক্সিস, এই অ্যাক্সিসে রোটেট করব। এটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করছি। দেখো ডান, রোটেট কমপ্লিট। তো দেখো যে টপ ভিউ ছিল এখানে, এটা নিচে চলে গেছে, স্মল এ, বি, সি, ডি। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন আমরা কি দেখতে পাচ্ছি? যখন আমরা হরাইজন্টাল প্লেনকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছি ভিউটা 2D প্লেনে পাওয়ার জন্য, তখন ফ্রন্ট ভিউ পাচ্ছি ওপরে এবং টপ ভিউ পাচ্ছি নিচে। অবজেক্টটিকে হাইড করব। হ্যাঁ, এটা রয়েছে ফ্রন্ট ভিউ, ওপরে এ, বি, সি, ডি এবং নিচে রয়েছে স্মল এ, বি, সি, ডি। এবার আমরা লেফট সাইড ভিউ দেখব। লেফট সাইডে যে ভিউটা ছিল এটাকে আমরা রোটেট করব, 3D রোটেট, অ্যাক্সিস পয়েন্ট, ব্যাস। এবার ফ্রন্ট থেকে দেখব। এখানে দেখো আমরা একটা অবজেক্টের 3টে ভিউই পেয়ে গেছি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের। উপরে যে গ্রিন কালারে দেখতে পাচ্ছি, এটা আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল। এই সিম্বলটা দেখবে যে কোনো ড্রয়িং বই কিংবা ড্রয়িং শিটে তোমরা দেখতে পাবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে এই সিম্বলটাই দেওয়া থাকে, ক্যাপিটাল এ, বি, সি, ডি এবং এই সাইড ভিউটা। আমরা যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল ড্র করি সেটা এখান থেকে এভাবেই পাওয়া। তো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন আমরা কি জানতে পারলাম? ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সময় ফ্রন্ট ভিউ ওপরে থাকে, টপ ভিউ নিচে থাকে এবং লেফট সাইড ভিউ রাইট সাইডে থাকে ও রাইট সাইড ভিউ লেফট সাইডে থাকে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কমপ্লিট। কারো কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবে। এবার আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন সম্পর্কে শিখবো বা জানবো। হোয়াট ইজ থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন? কোনো প্রজেকশনকে থার্ড অ্যাঙ্গেলে করা হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, বা কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বুঝতে পারবো যে এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তো চলো শুরু করা যাক। এখানে দেখো দুটো প্লেন রয়েছে, একটা হরাইজন্টাল প্লেন এবং একটা ভার্টিক্যাল প্লেন, এবং এই দুটো প্লেন পরস্পরকে ইন্টারসেক্ট করার কারণে 4টে কোয়াড্র্যান্ট উৎপন্ন হয়েছে। এই প্রথমে যেটা একটা বল দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এদিকে রয়েছে দুটো রেড, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, নিচে রয়েছে 3টে হলুদ, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এবং এখানে 4টে রেড, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। এবার ম্যাক্সিমাম প্রজেকশন কোনো অবজেক্টকে ফার্স্ট কোয়াড্র্যান্ট বা থার্ড কোয়াড্র্যান্টে ডেকে করা হয়, তাই এই দুটো কোয়াড্র্যান্টকে আমি গ্রিন এবং ইয়েলো কালারের বল দিয়ে দেখিয়েছি। তো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন করার জন্য প্রথম যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে, কোনো প্রজেকশনকে আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন তখনই বলবো যখন কোনো অবজেক্টকে থার্ড কোয়াড্র্যান্টে, মানে এই যে পজিশন এখানে রেখে তার প্রজেকশন করা হবে, তখন তাকে আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বলবো। এবার এর কিছু কন্ডিশন বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা একটা 3D অবজেক্টকে এই কোয়াড্র্যান্টে রাখছি, তারপর দেখে নেব কোন ভিউ কোথায় যায় বা না যায়, ডিটেলসে জানবো। তো দেখো এখানে আমরা 3D অবজেক্ট অ্যাড করে নিয়েছি। পেছনে দেখো একটা 3D অ্যাড হয়ে গেছে, 3D অবজেক্ট চলে এসছে। তো এই অবজেক্টের আমরা প্রজেকশন করব। তো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের প্রথম যে কন্ডিশন সেটা হলো, অবজেক্ট সবসময় থার্ড কোয়াড্র্যান্টে থাকবে। তো আমাদের অবজেক্ট থার্ড কোয়াড্র্যান্টে রয়েছে। সেকেন্ড কন্ডিশন হলো বিলো এইচপি বা বিলো হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেনের নিচে থাকবে এবং বিহাইন্ড দ্য ভার্টিক্যাল প্লেন। তো এটা আমাদের ভার্টিক্যাল প্লেন, এই প্লেনটা ভার্টিক্যাল প্লেন, তো এটার পেছনে থাকবে। তো অবজেক্টটা এটার পেছনেই রয়েছে। অবজেক্টটা আমরা সামনে থেকে ডাইরেক্ট দেখতে পাই না, প্লেনের মধ্যে থেকে দেখি। তো আমরা এক্সরে ভিউ অন করব এর জন্য। হ্যাঁ, এবার দেখো অবজেক্টটা দেখতে পাচ্ছি আমরা, কারণ এটা পেছনে রয়েছে, প্লেনের এই ভার্টিক্যাল প্লেনের পেছনে রয়েছে এবং হরাইজন্টাল প্লেনের নিচে রয়েছে। আর যে থার্ড কন্ডিশন রয়েছে সেটা হলো, প্লেন সবসময় অবজেক্ট এবং অবজারভারের মিডিলে থাকবে। তো দেখো আমরা এই দিক থেকে দেখছি, ফ্রন্ট থেকে এখান থেকে দেখছি, এটা কিন্তু প্লেনের পেছনে রয়েছে। তো এখান থেকে দেখছি, তো আমাদের পরে রয়েছে প্লেন, তারপর রয়েছে অবজেক্ট। সেই একইভাবে আমরা যদি টপ থেকে দেখি তখনও সেই সেম জিনিস দেখতে পাবো। এখানে দেখো টপে প্রথমে
প্লেন আসছে তারপরে অবজেক্ট, কারণ অবজেক্টটা প্লেনের নিচে রয়েছে। তো থার্ড কন্ডিশনও ফুলফিল হয়ে গেছে। তো প্লেন সবসময় অবজারভার বা আমরা যারা দেখছি ভিউয়ার্স এবং অবজেক্টের মিডিলে থাকবে। এবার আমরা দেখব কোন ভিউ কোন প্লেনে কিভাবে পড়ছে। এবার দেখো ভিউগুলো চলে আসছে। তো এবার আমরা ভিউগুলো দেখে নেব। প্রথমে ফ্রন্ট ভিউ যাব। ফ্রন্ট থেকে যখন আমরা দেখছি, দেখো এখানে ক্লিক করলাম ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ দেখো আমরা ভার্টিক্যাল প্লেনের ওপর 4টে পয়েন্ট পেয়েছি, ক্যাপিটাল A, B, C এবং D। তো এটা অবজেক্টটা রয়েছে আমাদের প্লেনের পেছনে, সেই জন্য আমরা ভার্টিক্যাল প্লেনে এই ভিউটা পেয়েছি, ক্যাপিটাল A, B, C এবং D। এবার একইভাবে আমরা টপ ভিউয়ে চলে যাব। যখন টপ ভিউয়ে গেছি, দেখো এখানে আমরা 4টে পয়েন্ট পেয়েছি, স্মল a, স্মল b, স্মল c এবং স্মল d। তো এটা আমরা পেয়েছি হরাইজন্টাল প্লেনের উপর। এবার 3D ভিউ একবার দেখে নেব। হ্যাঁ, এখানে দেখো অবজেক্টটা রয়েছে আমাদের থার্ড কোয়াড্রান্টে, ভার্টিক্যাল প্লেনের পেছনে এবং হরাইজন্টাল প্লেনের নিচে। ভার্টিক্যাল প্লেনে আমরা ফ্রন্ট ভিউ পেয়েছি, ক্যাপিটাল A, B, C, D এবং হরাইজন্টাল প্লেনে স্মল a, b, c, d 4টে পয়েন্ট পেয়েছি। এবার আমাদের প্রজেকশানে আর একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে কোনো 3D ভিউকে 2D প্লেনে পাওয়ার জন্য আমরা সবসময় হরাইজন্টাল প্লেনকে ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করি 90 ডিগ্রি। তো আমরা তার জন্য কি করব, এই হরাইজন্টাল ভিউটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে 90 ডিগ্রি রোটেট করব ক্লকওয়াইজ ডিরেকশানে। তো 3D রোটেট, এখানে আমাদের অ্যাক্সিস চুজ করতে হবে, এটা অ্যাক্সিস। এবার রোটেট করতে হবে এখান থেকে 90 ডিগ্রি, ব্যাস। তো রোটেট করে দিলাম। এবার দেখো এই ভিউটা আমাদের চলে এসছে ওপরে, যে হরাইজন্টাল ভিউ ছিল স্মল a, b এবং c, d, এই ভিউটা আমাদের উপরে চলে এসছে। এবার ফ্রন্ট থেকে দেখবো, যেহেতু আমরা 2D প্লেনে পেয়ে গেছি ভিউটা। তো ফ্রন্ট থেকে দেখলে দেখো আমাদের ফ্রন্ট ভিউ ছিল ক্যাপিটাল A, B, C এবং D এবং টপ ভিউ ছিল স্মল a, b, c, d। তো আমরা এখানে দুটো জিনিস জানতে পারলাম, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ফ্রন্ট ভিউ নিচে থাকে এবং টপ ভিউ ওপরে চলে আসে, যেটা ফার্স্ট অ্যাঙ্গেলে উল্টো ছিল। এবার আমরা সাইড ভিউ থেকে দেখব। তো 3D ভিউ চলে আসছি। এখানে একটা সাইড প্লেন অ্যাড করতে হবে, যেহেতু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে সবসময় আমরা কোনো অবজেক্টকে প্লেনের পেছন থেকে দেখি, সেই জন্য আমরা এখানে লেফট সাইড প্লেনটাকে অ্যাড করছি। এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানের সিম্বল কেন এসছে সেটা বোঝানোর জন্য এভাবে করছি। তো দেখো এখানে একটা সাইড প্লেন চলে এসছে ব্লু কালারের। এই দেখো এটা লেফট সাইডে রয়েছে, এটা আমাদের ফ্রন্ট। এবার সাইড প্লেন লেফট সাইডে যে ভিউটা রয়েছে সেটা দুটো সার্কেল দেখতে পাচ্ছি আমরা লেফট সাইড থেকে। এ দেখো দুটো সার্কেল, একটা ছোটো এবং একটা বড়, দুটো সার্কেল দেখতে পাচ্ছি। এটা আমরা লেফট সাইড প্লেনে পেয়ে গেছি। দেখো প্লেনটা যখন আমরা ঘোরাচ্ছি, দেখো দুটো সার্কেল আমরা পেয়ে গেছি, এটা ছোট এবং এটা বড়। এবার কি করব, এই প্লেনটাকেও আমরা রোটেট করব। এটাকে সিলেক্ট করলাম, 3D রোটেট, অ্যাক্সিস চুজ করতে হবে, এটা আমাদের অ্যাক্সিস, রোটেশন অ্যাক্সিস। কোন দিকে কোথা থেকে কতটা রোটেট করব, এটা আমরা এখান থেকে 90 ডিগ্রি রোটেট করব, ব্যাস। এবার আমরা ফ্রন্ট থেকে দেখব। এবার দেখো আমরা 3টে ভিউই পেয়ে গেছি। প্রথমে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউটা রয়েছে নিচে, ক্যাপিটাল A, B, C, D। তারপর রয়েছে টপ ভিউ স্মল a, b, c, d যেটা উপরে রয়েছে, এবং সাইড ভিউ লেফট সাইড ভিউ যেটা লেফট সাইডে রয়েছে। ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী ছিল, লেফট সাইড ভিউ রাইট সাইডে ছিল এবং রাইট সাইড ভিউ লেফট সাইডে ছিল, কিন্তু এখানে থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী হচ্ছে, লেফট সাইড ভিউটা লেফট সাইডে চলে এসছে এবং রাইট সাইড ভিউটা রাইট সাইডে চলে যাবে। তো আমরা রাইট সাইড ভিউ দেখাচ্ছি না, এখানে শুধু লেফট সাইড ভিউটাই দেখিয়েছি। তো এই যে নিচে যে দুটো ভিউ আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্রন্ট ভিউ একটা লেফট সাইড ভিউ, এটা আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল। তোমরা যদি কোনো ড্রয়িং শিটে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ড্রয়িং পেয়ে থাকো, তাহলে দেখবে ওই শিটের কোথাও না কোথাও এই সিম্বলটা দেওয়া রয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ফ্রন্ট ভিউ থাকে নিচে, টপ ভিউ থাকে উপরে এবং লেফট সাইড ভিউ লেফট সাইডে, রাইট সাইড ভিউ রাইট সাইডে। এবার আমরা জানবো সেকেন্ড অ্যাঙ্গেল বা ফোর্থ অ্যাঙ্গেলে কেন আমরা প্রজেকশন ড্রয়িং করি না। কেন আমরা কোনো প্রজেকশন ড্রয়িং সেকেন্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেলে করি না, তার কারণ হলো সেকেন্ড কোয়াড্রান্ট বা ফোর্থ কোয়াড্রান্টে কোনো অবজেক্ট রেখে সেটার প্রজেকশন করলে আমরা হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনের উপর যে 3D ভিউ পাই, সেই ভিউকে 2D প্লেনে পাওয়ার জন্য যখন হরাইজন্টাল প্লেনকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করাই, তখন ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ পরস্পর ওভারল্যাপ হয়ে যায় বা মিশে যায়, যার কারণে আমরা বুঝতে পারি না যে কোন ভিউ
ফ্রন্ট ভিউ এবং কোনটা টপ ভিউ। আর তাই এই ভিউয়ের গোলমাল অ্যাভয়েড করার জন্য বা এড়ানোর জন্য আমরা সেকেন্ড বা ফোর্থ অ্যাঙ্গেলে কোনো প্রজেকশন ড্রয়িং করি না। আর এই জিনিসটাই আমরা এবার 3D ভিউ একবার দেখে নেব। তো তার জন্য আমাদের প্রথমে সেকেন্ড কোয়াড্র্যান্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্টে একটা করে অবজেক্ট অ্যাড করতে হবে। তো আমি যে কোনো একটা কোয়াড্র্যান্টে একবার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সেকেন্ড কোয়াড্র্যান্টে অ্যাড করছি। তো দেখো এখানে আমরা সেকেন্ড কোয়াড্র্যান্টে 3D অবজেক্ট রেখেছি। এখানে যখন আমরা 3D অবজেক্ট রেখেছি তখন আমরা দুটো ভিউ পেয়েছি। একটা হরাইজন্টাল প্লেনে পেয়েছি স্মল a b c d এবং একটা ভার্টিক্যাল প্লেনে পেয়েছি ক্যাপিটাল A B C D। এবার আমরা যখন এই 3D ভিউ, এটা 3D ভিউ, তো একটা হরাইজন্টাল প্লেনে রয়েছে এবং একটা ভার্টিক্যাল প্লেনে রয়েছে। এই ভিউটাকে আমরা যখন 2D প্লেনে দেখব তখন কী করব, প্রজেকশনের নিয়ম অনুযায়ী হরাইজন্টাল প্লেনের যে ভিউ রয়েছে সেটাকে আমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করব। তার জন্য আমরা কী করব, এই ভিউটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে আমরা 3D রোটেট করব। 3D রোটেট অ্যাক্সিস সিলেক্ট করব, ব্যাস এই অ্যাক্সিসে রোটেট করব। এটা আমরা 90 ডিগ্রি রোটেট করব। তো এখান থেকে এদিকে 90 ডিগ্রি, ব্যাস 90 ডিগ্রি রোটেট করে দিলাম। দেওয়ার পর আমরা দেখব এই ভিউটা কোথায় গেছে। তো দেখো হরাইজন্টাল প্লেনের উপর যে টপ ভিউ ছিল সেটা আমাদের উপরে চলে এসছে, আর যে ফ্রন্ট ভিউ ছিল ভার্টিক্যাল প্লেনের উপর সেটাও উপরেই রয়েছে। তো দুটো ভিউ আমাদের ওভারল্যাপ করে গেছে। ফ্রন্ট থেকে একবার দেখব, ফ্রন্ট ভিউ গিয়ে দেখছি আমরা, দেখো ক্যাপিটাল এর ওপর স্মল এ ওভারল্যাপ হয়ে গেছে বা মিশে গেছে, মানে এক প্রকার খিচুড়ি হয়ে গেছে, যেটাকে ইংলিশে হসপচ বলে। তো এই যে ভিউয়ের গোলমাল, ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ পরস্পর মিশে গেছে। এবার এটা যদি কোনো ক্রিটিক্যাল ড্রয়িংয়ের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে কোন ড্রয়িংটা কোথায়। এটা একটা সিম্পল ড্রয়িং, তার ক্ষেত্রে দেখো আমরা বুঝতে পারছি না ক্যাপিটাল এর উপর স্মল এ ওভারল্যাপ হয়ে গেছে, ক্যাপিটাল বি এর উপর স্মল বি, এভাবে সবকটার উপর সবাই ওভারল্যাপ হয়ে গেছে। তার মানে ড্রয়িংয়ের যে ভিউটা পুরো গোলমেলে হয়ে গেছে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা সেকেন্ড অ্যাঙ্গেল বা ফোর্থ অ্যাঙ্গেলে কোনো প্রজেকশন ড্রয়িং করি না। আমরা যদি ফোর্থ অ্যাঙ্গেলে টেস্ট করি সেটাও একই রকম ভিউ আসবে। সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট ভিউ থাকবে ভার্টিক্যাল প্লেনে এবং টপ ভিউ হরাইজন্টাল প্লেন, যেটা নিচে চলে যাবে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরালে, গিয়ে দুটো ভিউ আবার ওভারল্যাপ করে যাবে। তো এর জন্য আমরা কখনোই ফোর্থ অ্যাঙ্গেল বা সেকেন্ড অ্যাঙ্গেলে কোনো প্রজেকশন ড্রয়িং করি না। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। আর প্রজেকশন অ্যাঙ্গেল সম্পর্কে আর যদি কারো কোনো ডাউট বা কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, লাস্ট একটা কথা, যদি ভিডিওটি তোমাদের দেখে ভালো লাগে বা এই ভিডিওর থেকে তোমরা কিছু শিখতে পারো প্রজেকশন অ্যাঙ্গেল সম্পর্কে, তাহলে তোমাদের বন্ধুদের বা অন্যান্যদের শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।